আজ ঘুরছি ইকো পার্কের বাংলার গ্রামে। অপূর্ব সুন্দর পুরো গ্রাম বাংলাকে তুলে ধরেছে। আমিও যেরমভাবে আজকে উপভোগ করছি ঠিক সেইভাবে ডিটেলে সমস্ত দিক তুলে ধরেছি তোমাদের জন্য, যাতে আমার সাথে সাথে তোমরাও ঘুরতে পারো। ফোনের মাধ্যমে এখন দেখছো, কিন্তু এরপর স্বচক্ষে এসে দেখবে কি অপরূপ সুন্দর আর কি ডিটেলে সবটা ফুটিয়ে তুলেছে এনারা। গ্রামে ঢোকার রাস্তা এখান থেকেই শুরু। রাস্তা কি সুন্দর করে সাজানো দেখো, একপাশে বড় ঝিল, এখানে ময়ূরী সাজিয়ে রেখেছে। ঝিলে দূরে নৌকা চলছে, একটু শিকারা টাইপের। এই হলো টিকিট কাউন্টার বাংলার গ্রামে ঢোকার। এই যে আমরা ঢুকেছি, দেখো সামনে এই রথ রাখা, এখানে লেখা রথতলা। গ্রামের কোনো এলাকা, গ্রামের কোনো জায়গার নাম দিয়েই করা, রথ আছে রথতলা। এই হলো সর্ষে ক্ষেত, দূরে সর্ষে ক্ষেতের মধ্যে হাল চাষ করছে গরু নিয়ে। সবজির ক্ষেত, গ্রামের মহিলা সবজির ক্ষেতে কাজে ব্যস্ত। এই হলো গ্রামের সুন্দর বাড়ি, ঠান্ডা শান্ত পরিবেশ। দেখো বাড়ির প্রতিটি বাড়িরই দেয়ালে সুন্দর করে আলপনা আঁকা, মা লক্ষ্মীর পায়ের আলপনা আঁকা। অপূর্ব দৃশ্য, ঘুরতে যে কি ভালো লাগছিল। এই যে বাড়ির কি বলে দাওয়ায় বসে পড়াশুনো করছে এক ছেলে, আরেকজন মহিলা এই সবজি ফল গ্রামে যেরকম চাষ করে সেই চাষের কাজে ব্যস্ত। বসে আছে পুকুর পাড়ে আরেকজন। সকালবেলায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, সেভাবেই বেরিয়েছেন। গ্রামের পথের এক ধারে গরুর গাড়ি রাখা। উনি তার বাড়ির দাওয়ায় বসে আছেন। আর এই হলো পাঠশালা। পাঠশালার মাস্টারমশাই কিছু জিনিস, কিছু সামগ্রী বিক্রি করছেন। বিক্রি করতে করতে গ্রামের ছেলে মেয়েদের পড়াশুনোও শেখাচ্ছেন। তারই একটা সুন্দর, এখানে পুরোটাই মানে সুন্দর একটা ছবি বলুন বা যাই বলুন ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে। যে গ্রামের মহিলা সকাল সকাল দেওয়ালে ঘুঁটে দিচ্ছেন, সেটাও এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কি বলবো আর। এনারা, এদের জবাব নেই, এত সুন্দরভাবে পুরোটা সাজিয়ে রেখেছেন। এই হচ্ছে গোয়াল ঘর। হঠাৎ করে দেখলে মনেই হবে না যে এগুলো আসলে সাজিয়ে রাখা, মনে হবে যেন সত্যি দূর থেকে দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। শুধু সবুজ আর সবুজ। দূরে গরু চড়াচ্ছেন আরও একজন। এই হলো গ্রামীণ বিদ্যালয়। বিদ্যালয়ের সব ছাত্রীরা তাদের বিভিন্ন কাজে ব্যস্ত। এই হলো বিদ্যালয়ে ঢোকার পথ, কি সুন্দরভাবে বিদ্যালয়ের পথটা সাজানো। এই হলো পালকি। চারিদিকে শুধু গ্রামের বাড়ি ঘর আর সুন্দর সুন্দর আলপনা আঁকা ঘরের দেওয়ালে।
কি অপরূপ দৃশ্য, কি অপরূপ যে দৃশ্য। সামনে থেকে ঘুরে দেখলে আরও ভালো লাগবে, আরও মন জুড়িয়ে যাবে। দূরে বসে আছেন একজন মাছ ধরার জন্য পুকুরের পাড়ে ছিপ নিয়ে। গ্রামের মহিলা তার দাওয়ায় বসে কুলোতে করে চাল ঝাড়ছে। নিত্যদিনের কর্মে ব্যস্ত। প্রতিটি জিনিসকে এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছেন এনারা, সত্যি জবাব নেই। এই হলো গ্রামের চণ্ডী মণ্ডপ। এখানে দুজন বসে আছেন, আর দূরে দেখা যাচ্ছে যে একজন প্রতিমা শিল্পী সুন্দরভাবে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত। গ্রামের পথের ধারে হাঁটতে হাঁটতে আরেকটি পুকুর, যেমন গ্রামে থাকে, গ্রামের আজকাল দেখা যায় অনেক পুকুর, খাল, বিল এখনও দেখা যায়। আরেকজন পুকুরে জাল ফেলে বসে আছে মাছের আশায়। তুলসী মঞ্চও সেখানে রয়েছে। কি সুন্দর গ্রামের ঘরগুলোতে দেওয়ালে তার দাওয়ায় কি সুন্দর উঠোনে রোদ পড়েছে, দেখো কি সুন্দর লাগছে। গ্রামে ঘরে 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 গরু, ছাগল, এদেরকে তো সবসময় দেখা যায়, সেরকমই একটা তুলে ধরেছে যে গ্রামে সব ছেলেমেয়েরা ফাঁকা জায়গায় একটু খেলাধুলা করছে নিজেদের মতন। এই হলো চায়ের দোকান, দুজন বসে চা খাচ্ছেন, চায়ের দোকানের নামও দিয়েছেন। এই হলো খেজুর গাছ, খেজুরের রস ধরার জন্য হাঁড়ি বাঁধা আছে। আর এই হলো গ্রামের হাট, শাক সবজি ফল নিয়ে বিক্রেতারা বসেছেন বিক্রি করতে। এখানে পেঁয়াজ, রসুন, আরো কত কি সবজি, আলু, পটল, এক একজন এক একটা জিনিস নিয়ে বসেছেন বিক্রি করতে, এবং সেই জিনিসপত্র কিনতেও আসছেন কত মানুষ। এক মনে বসে তাদের কাজ করে যাচ্ছেন, নিত্যদিনের কাজ। নিচে সারি দিয়ে রাখা খেজুরের রস। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আশা করি আমার এই গ্রাম বাংলার ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে
আগামী কোনো ভিডিওতে। নমস্কার।